ইনশাল্লাহ আমি মনে করছি যে ভালো। ঠিক আছে। আমানিল্লাহ। হ্যাঁ হ্যাঁ মনটা হচ্ছে ঠিক আছে। কিছুটা প্রবলেম হচ্ছে বাট বসে থাকলে তো চলবে না, তাই না? বসে থাকলে চলবে না, অনেকটাই রেস্ট নিয়ে হচ্ছে বাট এখন দোয়া রাখবেন আর কি। প্রজেক্টর অন থাকলে ভালো হতো। আমি ভিডিওটা রান করে দিয়েছি, প্রজেক্টরও অন করে দিচ্ছি। আগে কিছুটা থিওরি আলোচনা হবে, তারপরে প্র্যাকটিক্যাল আলোচনায় আসবো। আমরা আলোচনা করছি অ্যাজাক্স নিয়ে। অ্যাজাক্স বিষয়টা কি, তাই না? আগে ওভারভিউ বলি যে অ্যাজাক্স কি অ্যাকচুয়ালি। আমরা যদি কোনো একটা পার্টিকুলার ব্রাউজারে যাই, সার্চ গুগলে যাচ্ছি, ইন্টারনেট সম্ভবত নাই। ইন্টারনেট আছে? আছে বা নাই যাচ্ছে আসছে, যাই হোক আমরা সবাই জানি যে ওই গুগলে গিয়ে যদি আমরা সার্চ দেই, সাজেশন আসে না ড্রপ ডাউনে? এরকম লাভ হচ্ছে কেন? অবশ্যই বললে একটু বলে আসুন তো হাসি করে। এই যে এরকম আমি লিখলাম আইটি, আইটি ট্রেনিং সাজেশন দিয়েছেন আমাকে। এবং একটা জিনিস খেয়াল করেন যে আমি লিখতে লিখতেই সার্চও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে সাজেশনটা দিল, আমি সাবমিট করি নাই, লিঙ্ক প্রেস করি নাই, কোনো কিছু ছাড়াই রেজাল্ট আমাকে দেখাচ্ছে। এই কাজটা হচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে। কমান্ডটা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের থ্রুতে সার্ভারে, সার্ভার প্রসেস করে আবার রেসপন্স আকারে পাঠাচ্ছে ক্লায়েন্টে। মানে উইদাউট এনি লিঙ্ক ক্লিক আর ফর্ম সাবমিশন, ক্লায়েন্টের ডাটা আমরা যদি সার্ভারের কাছে পাস করতে পারি এবং রেসপন্স নিতে পারি, যে টেকনিক বা টেকনোলজি ইউজ করে এই কাজটা আমরা করছি তাকেই বলা হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স মূলত জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল। অ্যাজাক্স কি? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল। আবারও বলছি, অ্যাজাক্স কি? এটা জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল। প্লাস এক্সএমএল কেন বলা হচ্ছে? এক্সএমএল দিয়ে ডাটা ট্রান্সফার হয়, ক্লায়েন্ট থেকে ডাটা সার্ভারের কাছে যাবে এবং সার্ভারের ডাটা আবার ক্লায়েন্টের কাছে আসবে। যে ডাটা ট্রান্সফারটা হচ্ছে এটা এক্সএমএল এর মাধ্যমে। নর্মালি ডাটা ট্রান্সফার হয় ইউআরএল অথবা কি এক্সএমএল এর মাধ্যমে। ফর্মের ডাটাও কিন্তু এক্সএমএল এর মাধ্যমেই সার্ভারের কাছে যায়। তো অ্যাজাক্স কি করে? সাইটকে পাওয়ারফুল করে, সাইটকে পাওয়ারফুল করে মানে ইউজারের কাজ কিছুটা কমিয়ে দেয়, অথবা কিছু কিছু ফিচার ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ইউজারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করা সম্ভব সাইটের দিকে। লাইক আমরা যদি বলি ফেসবুকের কথা, ফেসবুকের ইউজার ফিচারগুলো আমরা ইউজ করে অনেক বেশি মজা পাই। লাইক আমি যদি বসে থাকি, আমার যদি ফেসবুক ওপেন থাকে, যদি কোনো অ্যালার্ট আসে, কোনো মেসেজ আসে, অ্যালার্ট করে না, নিচ থেকে পপ আপ দিয়ে মেসেজ অ্যালার্ট করে, উপরে মার্ক তুলে দেয় 1, নোটিফিকেশন আসলে দেখায়, ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে দেখায়। এই কাজগুলো হয় কি দিয়ে? অ্যাজাক্সের মাধ্যমে। আবার আপনি একটা পেজ লোড করেছেন না, হোম পেজ লোড করেছেন, হোম পেজ লোড করে কিছু পোর্শন লোড হচ্ছে, আপনার হোম পেজটা বিশাল, লোডই হয় না কখনো, বা লোডিং সিস্টেমটা এখন তারা তুলে দিয়েছে। কার্সর যখন নিচে নিয়ে যাচ্ছেন আবার কিছুটা লোড হচ্ছে, কার্সর যখন নিচে নিয়ে যাচ্ছেন আবার কিছুটা লোড হচ্ছে। লাইক বাটনে প্রেস করছেন না, পেজ কি সাবমিট হয়ে যাচ্ছে? কমেন্টস করছেন, পুরো পেজ সাবমিট হয়ে যাচ্ছে? ওই অংশটুকুই সাবমিট হচ্ছে। লাইক করলে ওই অংশটুকুই, ওই লাইকটা আনলাইক হয়ে যাচ্ছে এবং কাউন্টারটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এই কাজগুলো সবই হচ্ছে কার মাধ্যমে? অ্যাজাক্স টেকনোলজির মাধ্যমে। অ্যাজাক্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল। অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটা যাবে এক্সএমএল এর মাধ্যমে, রেসপন্সটাও আসবে এক্সএমএল এর মাধ্যমেই। বুঝতে পেরেছি? আচ্ছা, তো অ্যাজাক্স এসেছে 2005-এ এবং প্রথম ইমপ্লিমেন্ট করা হয়েছে গুগলের সার্চে। আমি যেখানে এখন আছি এখানেই প্রথম অ্যাজাক্সের ইউজ করা হয়। শুধুমাত্র আই ব্রাউজারেই তখন এই সাজেশনটা দেখা যেত, তার মানে অ্যাজাক্স সাপোর্ট করতো শুধুমাত্র আই ব্রাউজারেই। বাট 2006-এর পর থেকে সকল ব্রাউজারই এটা সাপোর্ট করে।
এবং অ্যাজাক্স আরও অনেক বেশি পাওয়ারফুলও হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যাজাক্স কেন, তাই না? এখন একটু জিনিস খেয়াল করেন যে অ্যাজাক্স সাইটকে পাওয়ারফুল করে। এ কথার পেছনে কারণ, মানে আমি যদি এটাকে ভেঙে চুরে বলতে চাই কিভাবে পাওয়ারফুল করে, লাইক আমাকে যদি সাজেশন গুগল না দিত, আমি কি গুগলের মতো কিওয়ার্ড লিখতে পারতাম? টাইম কনজিউমিং হতো, কোনো কিছু সার্চ করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যেত। ম্যাক্সিমাম কেসে আমরা এত সার্চ দিই, বাট ম্যাক্সিমাম কেসে আমরা কি ইউজ করি? তার সাজেশনই ইউজ করি, রাইট? তার সাজেশন যেগুলো দিচ্ছে তার এগেনস্টে তার কাছে ভালো রেজাল্ট আছে বলে ওই কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করছে। সো সার্চ ইঞ্জিনটা যাই হোক, যা ছিল তাই আছে, সার্চ ইঞ্জিন ভেরি পাওয়ারফুল, বাট সে যদি সাজেশন আমাকে না দিত আমি কিন্তু ভালো সার্চ করতে পারতাম না। তার মানে এই ছোট্ট টেকনিকটার মাধ্যমে তার সাইটটাকে ইউজ করার দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলেছে। আমি বুঝতে পেরেছি? এটা অ্যাজাক্সের কাজ, এটা সাজেশন দিচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে। আমি যদি বলি ফেসবুকের কথা, ফেসবুকে মনে করেন যে আমি যদি কোনো লাইক করতাম, পেজ যদি সাবমিট হয়ে যেত, আবার লোড হতো, আমি কি বোর ফিল করতাম এবং অনেক বেশি লাইক হয়তো করতাম না। কমেন্টসের বেলাও একই কথা, বাট আমি ওই কাজগুলো করছি, পেজটা কিন্তু আর সাবমিট হয়ে যাচ্ছে না। আমি হয়তো চ্যাট করতে পারতাম না, ওই রাইট সাইডে ফ্রেন্ডের যে ফিড আসে সেটা আমি দেখতে পারতাম না। তার মানে কি অ্যাজাক্স না থাকলে ওই অ্যাপ্লিকেশনের অনেক ফিচার হয়তো এখন যেভাবে ইউজ হচ্ছে সেভাবে ইউজ করা সম্ভব হতো না। আমি গুগল আর ফেসবুকের এক্সাম্পলই দিচ্ছি, বাট এর বাইরেও আরও অনেক অনেক সাইট আছে যেখানে অ্যাজাক্সের সুন্দর ইমপ্লিমেন্টেশন আছে। বোঝা যাচ্ছে? সো আপনি আপনার সাইটে অ্যাজাক্স ইউজ করে আপনার সাইটটাকে পাওয়ারফুল করতে পারেন। অনেক সাইটে দেখা যায় না, সার্চ করছেন, আপনার রেকর্ডটা বড় রেকর্ড আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, এবং যখন অ্যাবসলিউটলি নামটাই স্পেসিফিক করে নিচ্ছেন তার রেকর্ডটাই দেখা যাচ্ছে। ওইটাও কি অ্যাজাক্সই। মানে সার্চ করা, সাজেশন দেওয়া এবং ছোট ছোট ইন্টারেস্টিং টাইপের ফিচার লাইক ওই লাইক করা, ডিসলাইক করা, এই কাজগুলো কি দিয়ে হচ্ছে? অ্যাজাক্সের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, ইভেন অ্যাজাক্সের মাধ্যমে আপনি যেটা করতে পারেন, সুযোগ হলে ইনশাল্লাহ দেখাবো, যে লাইক এই যে মনে করেন কোনো একটা ডাটা আপনি ডেটাবেস থেকে তুলেছেন, এরকমই কোনো একটা ডাটা আপনি ডেটাবেস থেকে তুলেছেন। সো এখন এসে এই ডাটাটাকেই যদি আপনি ক্লিক করেন, এডিটেবল হয়ে যাবে এবং আপনি এটাকে এডিট করে ফেলতে পারবেন। আমি বুঝতে পেরেছি? এই ডাটাটাকের উপর ক্লিক করলে এডিটেবল হয়ে যাবে এবং এটা আমি যখন টাইপ করে কার্সরটা সরিয়ে নিব, এটা সে ডাটাবেসে আপডেট করে দেবে। বুঝেন না? মনে করেন আমি এখানে আছি, এখানে থেকে এটাকে এই টেক্সটটার উপরে, বা এই টেক্সটটা যেটা হার্ডকোর টেক্সট, আমি ক্লিক করলাম, এটা এডিটেবল হয়ে গেল, টাইপ করলাম এবং কার্সর সরিয়ে নিলাম, সে ডেটাবেস এটাকে আপডেট করে দিলাম। না, এখানে না, আমি যে ফিচার, মনে করেন এই প্রজেক্টটা আমার, আমি কোনো ডাটা তুলেছি এবং সেই ডাটাটাকে আমি এডিট করতে চাচ্ছি। ক্লিক ইভেন্ট এডিটেবল হবে, ক্লিক করে এডিট করে কার্সর সরালে সেটা আবার ডেটাবেসেই আপডেট হয়ে যাবে। আমি ফর্ম সাবমিট করে আমাকে সেটা আপডেট করতে হচ্ছে না। সো এই লেভেলের কাজও করা যাচ্ছে কার মাধ্যমে? অ্যাজাক্সের মাধ্যমে। পিএসপি এক্সেসর ইনস্ট্রাকশনটা নিয়ে যাবে সার্ভারের কাছে অ্যাজাক্স, এবং সার্ভার আপডেট করবে। আচ্ছা, না, এটা গুগলের টেকনোলজি, এটা জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। আচ্ছা, এবার আসি জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরির মাধ্যমে অ্যাজাক্সের কাজটা করা হয়। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটার নাম হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। XML HTTP, HTTPটা ছোট, TTP আবার আরটা বড়, রিকোয়েস্ট। এইচটা ক্যাপিটাল, XML পুরোটাই ক্যাপিটাল, হ্যাঁ, এইচটা ক্যাপিটাল, টি এর স্মল লেটার, আর ক্যাপিটাল, রিকোয়েস্ট। তো XML HTTP রিকোয়েস্ট ক্লাস।
এই ক্লাসটা হচ্ছে অ্যাজাক্সের ক্লাস। আবারও বলছি, এই ক্লাসটা হচ্ছে আমার অ্যাজাক্স ক্লাস। এই ক্লাসের মধ্যে 6টা ফাংশন আছে। ওপেন, অন, রেডি, স্টেট, চেঞ্জ, রেডি, স্টেট, স্ট্যাটাস, রেসপন্স টেক্সট, সেন্ড। এই 6টা হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন, যা আছে কার মধ্যে? XML HTTP রিকোয়েস্ট ক্লাসের মধ্যে। হ্যাঁ, কি করা যাবে? সাড়ে 7টায় আমি ফোন করে রওনা দিব, তো 8টার মধ্যে বাসায় পৌঁছাবো, ওখান থেকে নিয়ে তোমাদের নিয়ে আসবো। বলে আসি, হ্যাঁ, চলো। দেখেন, এই ক্লাসটা হচ্ছে সকল ব্রাউজারে আছে, আর এই ক্লাসটা আছে কার মধ্যে? আই ব্রাউজারে। বাট এখন আই ব্রাউজারেও কিন্তু এই ক্লাসটা আছে, মানে i10, আই তো অনেক ব্রাউজার, তাই না? i6, 7, 8, 9, 10, i10 এর ভেতরে এই ক্লাসটা আছে। আর আই পুরনো যে ব্রাউজারগুলো, সেই ব্রাউজারগুলোর মধ্যে আবার ActiveX অবজেক্ট নামে এই ক্লাসটা আছে। অলমোস্ট অল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি সেম ইন অল ব্রাউজার। সকল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কি সকল ব্রাউজারেই সেম, মানে ক্লাসের নামও সেম, ভেতরের ফাংশনের নামও সেম। দু একটা জায়গাতে পার্থক্য আছে, তার মধ্যে এই জায়গাটা। তো সকল ব্রাউজার যে ক্লাসটার নাম রেখেছে হচ্ছে XML HTTP রিকোয়েস্ট, আই ব্রাউজারের সেই নামটা হচ্ছে ActiveX অবজেক্ট। দোষটা কিন্তু আই ব্রাউজারের না। এই ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আই ব্রাউজারের কিছু না কিছু দোষ আছে, বাট এই ক্ষেত্রে আমি হয়তো আই ব্রাউজারের দোষ দিব না, কারণ হিসেবে বলছি যে আই ব্রাউজারই ফার্স্ট অ্যাজাক্সের কাজটা করে, মানে অ্যাজাক্স ক্লাসটা তারাই তৈরি করে, এবং শুরুতে নাম ছিল কি ActiveX অবজেক্ট। রুলস অনুযায়ী সেটাই সকল ব্রাউজারে নেয়ার কথা।
রাইট? যেহেতু এটা অত্যন্ত পাওয়ারফুল একটা টেকনোলজি, এই পাওয়ারফুল টেকনোলজিটা সুযোগ নিয়ে অন্যান্য ব্রাউজারগুলো আই ব্রাউজারকে অ্যাকচুয়ালি একটা মার খাওয়ানোর চেষ্টা করে। কারণ আই তখন লিড করতো মার্কেট 2005-এ। আই মার্কেট লিড করতো, অন্যদের কথাই শুনতো না সে। পরে অন্যান্য ব্রাউজারগুলো একটা অ্যালায়েন্স তৈরি করে এবং অ্যাজাক্সের ক্লাসটা তৈরি করার আগে তারা সিদ্ধান্ত নেয় তারা ক্লাসের নামটা চেঞ্জ করে দেয়। বুঝা যায়? সেখান থেকেই কিন্তু XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা এসেছে, বাট ভেতরের ফাংশনগুলো আবার সেম। এই প্রবলেমটার কারণে যেটা আমাদের একটু বিশেষ একটা প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে যে অন্যান্য ব্রাউজারের সাপোর্ট দিতে গেলে দুইটা ক্লাসের আমি কোন ব্রাউজারে আছি সেটা দেখে ওই ব্রাউজারের অবজেক্ট তৈরি করতে হবে, ওই ক্লাসের অবজেক্টটা তৈরি করতে হয়। যদি আইতে থাকি তাহলে ActiveX এর অবজেক্ট, আর যদি অন্যান্য ব্রাউজারে থাকি তাহলে XML HTTP রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। বিষয়টাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। সেটা একটু ডিফিকাল্টিজ আছে, আদারওয়াইজ যে ফাংশনগুলো আছে ওপেন অন রেডি স্টেট চেঞ্জ, রেডি স্টেট, স্ট্যাটাস, রেসপন্স টেক্সট এবং সেন্ড ইউজ করার পদ্ধতি সেম। আমি শুধু সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো, রেডি স্টেটটা বারবার চেঞ্জ হয়ে স্ট্যাটাসটা মানে ঠিক দেখবে যে কোন অবস্থায় আছে আমার কাজগুলো, আর ফাইনালি রেসপন্স টেক্সট আকারে রেজাল্টটা আমার কাছে রিটার্ন আসবে। অ্যাকচুয়ালি অ্যাজাক্স সম্পর্কে যখন আমি বলছিলাম যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট সম্পর্কে এখন একটু বলবো। কোড মানে অবজেক্ট তৈরি করার জন্য একটা মানে ভিন্ন ভিন্ন ব্রাউজারে স্পেসিফিক কোড লিখতে হবে, বাট অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য একটা অবজেক্টের মাধ্যমে ফাংশন কল করলে হবে। দেখাবো আর কি বিষয়টা। অ্যাসিনক্রোনাস বিষয়টা বলছি, এটা যদি হয় ক্লায়েন্ট আর এটা যদি হয় সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট যাবে, প্রথমটা হচ্ছে 0, রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ 2, এখান থেকে 2 হবে, 2 আসছে রিকোয়েস্ট রিসিভ, মানে সরি 0-র পরে 1, রিকোয়েস্ট রিসিভ, মানে সে এখান থেকে ক্লায়েন্টের কাছে পাঠাবে 1 এজ এ রিকোয়েস্ট রিসিভ, তারপরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে 2-তে, 3-তে সে প্রসেস করবে, 3 স্ট্যাটাসে কি হবে, প্রসেস করবে, 4 যখন হবে স্ট্যাটাস, স্ট্যাটাস যখন 4 তখন অ্যাকচুয়ালি কাজ শেষ। তার মানে ক্লায়েন্ট সার্ভারের কাছে যখন যাচ্ছে তখন কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং রেসপন্স আসছে, সব সময় কি এই ক্লায়েন্ট এবং সার্ভার কমিউনিকেশনটা এস্টাবলিশ রাখছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। শুধু রিকোয়েস্ট পাঠিয়েই বসে নেই, সে রেসপন্স নেওয়ার জন্য বারবার চেক করছে যে সার্ভার কি অবস্থায় আছে, বোঝা যাচ্ছে? আর বারবার চেক করার জন্য যে ফাংশনটা কাজ করে সেটা হচ্ছে অন রেডি স্টেট চেঞ্জ, অন রেডি স্টেট চেঞ্জ। আচ্ছা, তার মানে স্ট্যাটাস 4 মানে কাজটা আমার কমপ্লিট। আবার ক্লায়েন্ট থেকে যদি সার্ভারে আমি যদি পেজটাকে, যে পেজটাকে টার্গেট করেছি সেটা যদি পেয়ে যায়, সেখানে একটা বিষয় আছে, স্ট্যাটাস ইকুয়াল 200 যদি হয় স্ট্যাটাস তাহলে আমি পেজটা পেয়েছি, আর স্ট্যাটাস যদি হয় 404 তার মানে কি সার্ভার নট ফাউন্ড, সার্ভারটা রিকোয়েস্ট ইনিশিয়ালাইজ করতে পারে না বা সার্ভারটাকে খুঁজে পায় না। সো এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, আর ভেতরে ডাটা ট্রান্সফারের কাজটা করে XML। এই জন্যই বলা হয় অ্যাজাক্স কি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস XML। ওকে,
নর্মালি ইউজার ক্লাস তৈরি করতে হয় না, জাভাস্ক্রিপ্টের ক্লাস ইউজ করা হয় বেশি। কেন? ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট তো একটা ক্লাস ইউজ করেছেন না? ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। না, এই ডকুমেন্টটা হচ্ছে ক্লাসের নাম, আর গেট এলিমেন্ট বাই আইডি ফাংশন। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন সবাই একটু খেয়াল করেন, এই কাজটা আমরা একবার একটু করছিলাম, ফাংশন দিয়ে শিখেছিলাম, মনে আছে? যে কোনো একটা অ্যারের ভেতরে ডাটা আছে কিনা সেটা খুঁজে বের করা, যদি ডাটা থাকে বলে ফাউন্ড, আর ডাটা না থাকলে বলবে নট ফাউন্ড। তুমি করেছিলাম না একটা কোড করার সময় রো কোডিং একটা ফাংশন লিখেছিলাম। সো আমি যখন অ্যাজাক্স একটা পেজ আছে, অ্যাজাক্স সার্চ, এখানে একটা ছোট্ট ইনপুট বক্স আছে, ইনপুট বক্সের মধ্যে যখন আমি কোনো কিছু টাইপ করব, অন কি আপ কোনো কি প্রেস করে ছেড়ে দিলেই আমার ফাংশনটা কল হবে এবং সে সার্চ করবে আমার সার্ভার পেজে যে অ্যারেতে ডাটাটা আছে কিনা, যদি থাকে সে ফাউন্ড বলবে, না থাকলে বলবে নট ফাউন্ড। আর আমরা যখন জাভাস্ক্রিপ্টের বেসিক এক্সাম্পল করছিলাম কিভাবে জাভাস্ক্রিপ্ট থেকে HTML এর মধ্যে ডাটা ইনসার্ট করতে হয় সেটা আমরা শিখেছিলাম না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML বলে আমরা পুশ করেছিলাম না? ঠিক ওই কাজগুলো দেওয়া, তার মানে আমি যখন সার্চ করব সার্চ রেজাল্টটা এখানে এসে বসবে। অ্যাজাক্স সার্চটাতে আছি, আমি যদি বলি পি
স্টিল নট ফাউন্ড, তাই না? এইচ নট ফাউন্ড, পি কি বলছে ফাউন্ড, মানে আমাকে কিন্তু কোনো ফর্ম সাবমিট করতে হয় নাই, বাট আমি যখনই টাইপ করছি, টাইপ করার পরেই কিন্তু আমাকে বলে দিচ্ছে ফাউন্ড নট ফাউন্ড। বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনি বলছি জে এস থাকলে ফাউন্ড বলছে আছে, বাট আমি যখন বলছি নোড, নোড নামে কোনো কিছু নেই, বাট নোড জে এস আছে, সো ফাউন্ড বলছে। বোঝা যাচ্ছে? সো এই যে আমি ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়েস্ট সার্ভার কাছে পাঠাচ্ছি এবং সার্ভার আমাকে রেসপন্স দিচ্ছে, এই প্রসেসটাই কিন্তু অ্যাজাক্স, রাইট? আর এই কাজটা আমি কিভাবে করছি সেটা এখন এই কোডটা দিয়ে একটু আলোচনা করব। চলে এখান থেকে যেটা হচ্ছে যে একটু বলে নেই, যখন কোনো কিছু টাইপ করছি, টাইপ করে কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিচ্ছি, তখনই জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা কল হয়ে যাচ্ছে। অন কি আপে কোন ফাংশনটা কল হচ্ছে? মেক রিকোয়েস্ট। দিস ডট ভ্যালু, দ্যাট মিনস এই ইনপুট বক্সের ভ্যালু, আমি যে ইনপুট বক্সের মধ্যে আছি সেই ইনপুট বক্সের ভ্যালু রিড করার জন্য বলা হচ্ছে কি দিস ডট ভ্যালু। আর এই আরইএস, এই আরইএসটা পাঠানো হচ্ছে কোথায় আমি ভ্যালুটা রিটার্ন করাবো। এই যে এখানে যে ফাউন্ড নট ফাউন্ড যেটা দেখাচ্ছে না, যে স্প্যানটা, তার আইডিটা হচ্ছে কি আরইএস। এখন মেক রিকোয়েস্ট যে ফাংশনটা আছে সেখান থেকে যদি আমরা যাই, এই ফাংশনটার মধ্যে প্যারামিটার কি দিস ডট ভ্যালু গিভেন টেক্সট, আর আরইএস মানে কি অবজেক্ট আইডি। এখন একটা জিনিস খেয়াল করেন যে সার্ভার পেজ একটা রেডি করা হয়েছে, বাট তার আগে আমি যে ফাংশনটা কল করছি তার সামনে একটা অবজেক্ট রয়েছে, নাম কি এক্সএমএল এইচটিটিপি। এই অবজেক্টটা তৈরি করার জন্য উপরে বেশ কিছু কোড লেখা আছে, আমি কোন ব্রাউজারে আছি সেই ব্রাউজার দেখে অবজেক্ট তৈরি করা। আমাকে বলছিলেন যে সকল ব্রাউজারের জন্য কি আলাদা আলাদা কোড লিখতে হবে কিনা? হ্যাঁ, এই জায়গায় আইর জন্য কোড এবং অন্যান্য সকল ব্রাউজারের জন্য কোড লেখা আছে। আমি যদি শুধু অন্যান্য ব্রাউজারকে সাপোর্ট দিতে চাইতাম তাহলে শুধু এই লাইনটাই লিখতাম, এই লাইনটা এখানে লিখতাম, মানে একটা লাইনই লিখতাম, উপরে সব কিছু রিমুভ করে দিতাম। বুঝতে যাচ্ছে? উপরে যত জাভাস্ক্রিপ্টের কোড লিখেছে এটা সব আমি রিমুভ করে দিতাম যদি সবগুলো ব্রাউজারে এই ক্লাসটা থাকতো। এখন সবগুলো ব্রাউজারেই আছে, সকল নন আই ব্রাউজার এবং i10-এ আছে, শুধুমাত্র নেই কোথায়? i6, 7, 8 আর 9। এখন বলতে পারেন এটা বাদ দিয়ে দিলেই তো হয়, তাহলে ঝামেলা চুকে গেল, তাই না? বাট ঝামেলা কি আসলেই চুকে গেল? কারণ একটু বলি যে প্রতিদিন 300 crore টাইমস ব্রাউজার ইউজ হয়, 300 কোটি বার ব্রাউজারের ইউজ হয়, 700 কোটি মানুষ 300 কোটি বার ব্রাউজার ইউজ করে। এই 300 কোটি বার যে ব্রাউজার ইউজ করছে, আই ব্রাউজার ইউজ হচ্ছে 11%। আমি ধরে নিচ্ছি আই ব্রাউজার কারা ইউজ করে? ম্যাক্সিমাম যারা অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করে এবং অন্য কোনো কিছু বোঝে না, তারাই শুধু আই ব্রাউজার ইউজ করে, রাইট? সো তার মধ্যে i10 ইউজ করছে, মানে লেটেস্ট উইন্ডোজ ইউজ করছে কতজন? আমি ধরে নিচ্ছি 50%। আর পুরনো উইন্ডোজ ইউজ করছে লাইক i8, 7 বা এক্সপি ইউজ করছে আরও 50%। তো 11% মানে কি 33 কোটি বার আই ব্রাউজার ইউজ হয় প্রতিদিন, 33 কোটি বার। সো 50% আমি বলে নিচ্ছি কত? 16 কোটি। তাহলে বাকি যে 16 কোটি তারা তো ওই 6, 7, 8, 9 ইউজ করে, মানে 16 কোটি ইউজার কি কম ইউজার? অনেক ইউজার, হ্যাঁ না? তার মানে তাদেরকেও গোনার মধ্যে ধরার দরকার আছে। আমাদের দেশে জনগণের সমান 16 কোটি, তাই না? আচ্ছা, তো এই জন্যই আমরা তাদেরকে গন্তির মধ্যে রাখছি আর কি। এই কারণে যেটা করা হচ্ছে ওপর থেকে একটা জিনিস খেয়াল করেন, প্রথমেই এক্সএমএল এইচটিটিপিটাকে আমরা ফলস করে নিচ্ছি। এক্সএমএল এইচটিটিপিটাকে আমরা ফলস করে নিচ্ছি, তারপরে ট্রাই করা হচ্ছে এটা এক্সেপশন হ্যান্ডেলার। আমরা কি এক্সেপশন হ্যান্ডেলারের আগে দেখেছি? দেখি নাই। ট্রাই অ্যান্ড ক্যাচ। ট্রাই মানে কি তাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা সম্পন্ন করলে আর কোনো কিছুই হবে না, ট্রাইয়ের মধ্যে থেকে বের হয়ে যাবে। আর যদি সম্পন্ন করতে না পারে ক্যাচে চলে যাবে, এবং ক্যাচের এই যে ইটা দেখছেন না, এটা মানে হচ্ছে এক্সেপশন, সে এক্সেপশন দেবে। এক্সেপশনটা যদি আমি একটু অ্যালার্ট করি, আমি আছি অ্যাক্টিভেক্স অবজেক্ট,
এই ক্লাসটা থেকে যদি কোনো অবজেক্ট তৈরি না হয় একটা এক্সেপশন আসবে, আর যদি অবজেক্ট তৈরি হয় তাহলে এক্সেপশন আসবে না। এখন আমি যদি থাকি মজিলা ব্রাউজারে, ডেফিনেটলি অ্যাক্টিভএক্স অবজেক্টের কোনো ক্লাস সেখানে নেই, সো সে অবজেক্ট তৈরি করতে পারবে না। সো একটা অ্যালার্ট দেবে, এখানে একটা অ্যালার্ট দিয়েছে যে রেফারেন্স এরর, অ্যাক্টিভএক্স অবজেক্ট নট ডিফাইন, মানে অ্যাক্টিভএক্স অবজেক্ট নামে কোনো ক্লাস এই ব্রাউজারে নেই। যদি পুরনো ব্রাউজার হতো তাহলে আমরা দেখতে পেতাম যে এক্সেপশনেই আসছে না। বোঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি অ্যাক্টিভএক্স অবজেক্ট ms.xml xml http, এটা হচ্ছে নিউ ব্রাউজার। এর সকল নতুন ব্রাউজারে এই প্যারামিটারটা পাস করা হয়। এখানে বলা আছে ইফ দ্য জাভাস্ক্রিপ্ট ভার্সন ইজ গ্রেটার দ্যান 5। এক্সেপশন দিয়েছে, ক্যাচে এসেছে, ক্যাচের মধ্যে এসে আবার কিন্তু দেখেন, খেয়াল করেন, আবার ট্রাই দেওয়া হয়েছে, তার মানে এলস এর মধ্যে আবার ইফ এলস দেওয়া হয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এলস এর মধ্যে আবার ট্রাই অ্যান্ড ক্যাচ করা হয়েছে, আবার ট্রাই করা হচ্ছে এক্সএমএল এইচটিটিপি তে, মানে অ্যাক্টিভএক্স অবজেক্টে মাইক্রোসফট এক্সএমএল এইচটিটিপি। এটা মানে আরো পুরনো ব্রাউজার লাইক i6, 7, 8 এগুলোর জন্য বলছি। যদি 6, 7, 8 হয় অবজেক্ট তৈরি হবে, আদারওয়াইজ আবার এক্সেপশন দেবে এবং সেখানে এসে এক্সএমএল এইচটিটিপি কে আমরা কি বলেছি? ফলস। তার মানে ব্রাউজার হলে অবজেক্ট তৈরি হবে, আর ব্রাউজার না হলে অবজেক্ট তৈরি হবে না। দুটো ডিফারেন্ট ভেরিয়েবল হিসেবে পাবে। একটা ভেরিয়েবল, আবার ক্যাপিটাল আর একটা ভেরিয়েবল। আচ্ছা, এবার খেয়াল করেন, যদি ব্রাউজার না হয় কোনো অবজেক্ট তৈরি হবে, আর ব্রাউজার হলেই অবজেক্ট তৈরি হবে, তাই না? সো ব্রাউজার যদি না হয় অবজেক্ট তৈরি হবে না, এবং অবজেক্টের মধ্যে কি থাকবে? ফলস। ফলসের সামনে নট বসালে কি হবে? ট্রু। এরপর বলা হচ্ছে টাইপ অফ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। টাইপ অফ হচ্ছে একটা কিওয়ার্ড, এটা দিয়ে যদি কোনো ক্লাসের নাম দেওয়া হয় আর ক্লাসটা যদি ব্রাউজারে থাকে, সে রিটার্ন করে ফাংশন। আর যদি ক্লাসটা ব্রাউজারে না থাকে, সে রিটার্ন করে আনডিফাইন্ড। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? যদি ব্রাউজারে থাকে তাহলে বলে ফাংশন, আর যদি না থাকে তখন বলে আনডিফাইন্ড। আমি যদি বলি, দেখেন একটু অ্যালার্ট করি যে টাইপ অফ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, যেহেতু এক্সএমএল মজিলা ব্রাউজারে আছে, মজিলা ব্রাউজারে এক্সএমএল এইচটিটিপি আছে, তাহলে সে কি রিটার্ন করবে? ফাংশন। আর আমি এমন একটা ক্লাসের নাম দিচ্ছি যেটা এই ব্রাউজারে নেই, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট 1 নামে কোনো ক্লাস এই ব্রাউজারে নেই, সো সে রিটার্ন করবে কি? আনডিফাইন্ড। সেটা বোঝা যাচ্ছে? এবার আসি, তার মানে এইটা ফলস ছিল, সামনে নট বসালে ট্রু। আবার এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, এটা হচ্ছে কি রিটার্ন করেছে? ফাংশন। ফাংশন নট ইকুয়াল আনডিফাইন্ড, ট্রু। তাহলে কি অবজেক্ট তৈরি হবে? এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। এই যে এক্সএমএল এইচটিটিপি উপরে কি আছে? যদি ব্রাউজার না হয় তাহলে কি আছে এর মধ্যে? ফলস। ফলসের সামনে নট বসালে কি হবে? ট্রু। মানে এন্ড কি বলে? দুইটাই ট্রু হতে হয়, তার মানে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা হচ্ছে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা ক্লাসের নাম। ক্লাসটা যদি ব্রাউজারে থাকে, টাইপ অফ যদি লিখে, যদি ক্লাস নেম লিখি, যদি ব্রাউজারে থাকে তাহলে বলে ফাংশন, আর ব্রাউজারে না থাকলে বলবে আনডিফাইন্ড। যেহেতু ছাড়া অন্য যে কোনো ব্রাউজারে এটা আছে, সো মজিলা ব্রাউজার হওয়াতে এখান থেকে কি রিটার্ন আসছে? ফাংশন। তাহলে ফাংশন নট ইকুয়াল কি?
আনডিফাইন্ড, তাই না? তাহলে কি রিটার্ন হচ্ছে? ট্রু। ট্রু আর ট্রু ভেতরে চলে আসছে না ইফের, তখন একটা অবজেক্ট তৈরি হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। বিষয়টা বোঝা গেল? তার মানে উপর দিকে যে কোডগুলো লিখা হয়েছে সবই কি অবজেক্ট তৈরি করার জন্য, আর উপরের কোডগুলো অলওয়েজ আপনারা কপি করে পেস্ট করে ইউজ করতে পারেন। তার মানে সকল ব্রাউজারের অবজেক্ট তৈরি করার জন্য ওই কোডটাই কি সেম। বোঝা যাচ্ছে? এবার আমি মেক রিকোয়েস্ট যে ফাংশনটাকে কল করছি এর ভেতরে গিভেন টেক্সট বলতে আমরা কি বোঝাচ্ছি একটু দেখেন। আমি যদি অ্যালার্ট করি গিভেন টেক্সটটাকে, কোনো কিছু কি অ্যালার্ট করা আছে? গিভেন টেক্সটটা তো অ্যালার্ট করা আছে। দেখেন আমি ডি লিখে কার্সর ছেড়ে দিয়েছি, সে কি রিটার্ন করছে এখানে? ডি রিটার্ন করে নাই, সে এখানে বলছে ডি ডিএস, এখন কি আসছে? ডি এস। সো আমি যতবার কি প্রেস করে ছেড়ে দিচ্ছি পুরো ইনপুট বক্সের ভ্যালুটা চলে যাচ্ছে কার মধ্যে? এই যে গিভেন টেক্সটের মধ্যে, গিভেন টেক্সটের মধ্যে। এরপর আমি সার্ভার পেজের কাছে আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, তাই না? সার্ভার পেজের নাম কি? search.php। আমার একটা পিএসপি ফাইল আছে search.php, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, হোয়াট সাইন টেক্সট আমরা যে প্যারামিটার দিয়ে ডাটা পাস করেছিলাম না এডিট ডিলিটের সময়, মনে আছে? সো হোয়াট সাইনের পরে টেক্সটটা কি হয়? ইন্ডেক্সের নাম, আর ইকুয়াল দিয়ে তারপরে কি থাকে? সেটা হচ্ছে ভ্যালু। তার মানে গিভেন টেক্সটটা হচ্ছে ভ্যালু আর টেক্সটটা হচ্ছে আমার গেটের ইন্ডেক্স। ফলে সার্ভার পেজের নাম কি? search.php। এখন আমি XML HTTP দিয়ে ওপেন করেছি এবং মেথডটা কি পাস করেছি? গেট। তার মানে ডাটাটা যাবে কি হয়ে? ইউআরএল হয়ে। ইউআরএল হয়ে যদি যায় আমি রিসিভ করব কি দিয়ে? গেট দিয়ে। এই যে ফাংশনটা XML HTTP ডট অন রেডি স্টেট চেঞ্জ, একটু খেয়াল করবেন এই ফাংশনটার কলিং একটু ডিফারেন্ট। নর্মালি ফাংশন কল হলে ব্র্যাকেট ওপেন হয়, ব্র্যাকেট ক্লোজ হয়, বাট অন রেডি স্টেটের জন্য কোনো ব্র্যাকেট আছে? ইকুয়াল দিয়ে আবার ফাংশন কল করা হয়েছে এবং এটা পুরোটাকে কাভার করছে। এটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশন। সে নিজেই নিজেকে বারবার কল করবে, যখনই স্ট্যাটাস চেঞ্জ হবে বা স্টেট চেঞ্জ হবে নিজেই নিজেকে কল করতে থাকবে। নর্মালি রেডি স্টেট থাকে যতগুলো, সেই রেডি স্টেটগুলো সে এক্সিকিউট করতে থাকে। অন রেডি স্টেট চেঞ্জ করবে কি? যতগুলো রেডি স্টেট আছে সবগুলোকে সে চেঞ্জ করবে। তার মানে 0 1 2 3 4 পর্যন্ত যাবে। সো রেডি স্টেট কিভাবে দেখা যায় একটু দেখেন। রেডি স্টেট ফাংশনের মাধ্যমে আমরা যদি এটাকে অ্যালার্ট করি, রেডি স্টেটে XML HTTP ডট রেডি স্টেট যদি অ্যালার্ট করি, 0 আর 1 আসেই নাই, না আসার কারণ সম্পর্কে একটু বলছি। এই যে অন রেডি স্টেট চেঞ্জ ইভেন্ট, রেডি স্টেট আছে কয়টা? 0, রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড। 1 মানে কি? সার্ভার কানেকশন স্টাবলিশ। 2 হচ্ছে রিকোয়েস্ট রিসিভ। 3 হচ্ছে প্রসেসিং রিকোয়েস্ট। 4 রিকোয়েস্ট ফিনিশড অ্যান্ড রেসপন্স ইজ রেডি। সো প্রত্যেকবার সেই রেডি স্টেটকে এক্সিকিউট করবে কি? অন রেডি স্টেট চেঞ্জ, রাইট? প্রতিবার সেটা স্টেটগুলো এক্সিকিউট করবে। আর যেহেতু গেট মানে ফাংশন কল করা হয়ে গেছে, এই জন্য শুরুতে আমাদের দেখিয়েছিল কি? 2 0 আর 1 দেখায় নাই। রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ, সার্ভার কানেকশন এস্টাবলিশ, এটা দেখায় না, কারণ আমি তো অলরেডি সার্ভারের সাথে কানেক্ট করেছি, ওপেন করেছি না, তো সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। এই জন্য দেখাচ্ছে কি 2 থেকে রিকোয়েস্ট রিসিভ, তারপরে প্রসেসিং রিকোয়েস্ট অ্যান্ড রিকোয়েস্ট ফিনিশ। সো এই পেজটাকে যদি লোড দেই দেখবেন যেন 2 থেকে আসে, 2 3 2 3 4, দেন 4 এর পর আসছে রেসপন্স নট ফাউন্ড। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন কাজটা শেষ হবে কখন? যখন রেডি স্টেট সমান 4। আর স্ট্যাটাস বলে একটা বিষয় আছে। আমি যখন সার্ভার পেজের কাছে ওপেন ফাংশন পাঠাবো, যদি খুঁজে পাই স্ট্যাটাস সে রিটার্ন করে 200, আর যদি খুঁজে না পাই সে রিটার্ন করে 404।
সো আমাদের ক্ষেত্রে স্ট্যাটাস কি রিটার্ন হচ্ছে সেটা একটু দেখি। আমাদের ক্ষেত্রে স্ট্যাটাস রেডি হচ্ছে 200। দেখেন আমাদের ক্ষেত্রে স্ট্যাটাস কত 200, তার মানে আমার সার্ভার পেজটা পেয়েছি। আমার পেজটার নাম হচ্ছে search.php, বাট আমি যদি এখানে সার্চ করি search12.php নামে কোনো ফাইল আছে? search12.php নামে ফাইল নেই। সো আমাকে কি রিটার্ন করছে 40। বোঝা যাচ্ছে যে নট ফাউন্ড, এই পেজটি খুঁজেই পায়নি। আচ্ছা, এখন এখানে এসে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে যদি কমান্ডটা বা কন্ডিশনটা মিট করে যে রেডি স্টেটও 4 হয়ে গেছে এবং স্ট্যাটাসও 200, সেক্ষেত্রে আমার রেসপন্সটা কি রেডি না? সো আমি কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই অবজেক্ট আইডি মানে কি আরইএস না, ডট ইনার এসটিএমএল ইকুয়াল কি এক্সএমএল এসটিটিপি ডট রেসপন্স টেক্সট, এই ফাংশনটা কল করলে কি হবে, রেসপন্স টেক্সটটা চলে এসে এখানে বসে যাবে আর এখানে ইনার এসটিএমএল এ পুশ করা হয়েছে। সো ইনার এসটিএমএলটা কোথায় চলে যাবে, এই আরইএস এর এই জায়গায়। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, আরইএসটা কল হয়েছে এখানে, সো এখান থেকে চলে যাবে এখানে। সো লাস্টে কি দেওয়া হয়েছে, এক্সএমএল এসটিটিপি ডট সেন্ড নাল। সো নাল ভ্যালু রিটার্ন করা হয়েছে, মানে কল দেওয়া হয়েছে যাতে সে উপরের সকল ফাংশনকে আবার ক্লিয়ার করে দেয় পরবর্তী অ্যাকশন এক্সিকিউট করার জন্য। সো লাস্টের সেন্ড ফাংশনটা কি করবে, উপরের সকল ফাংশনকে আবার রেডি করবে পরবর্তী কমান্ড নেওয়ার জন্য। বোঝা যাচ্ছে? সো এবার যদি আমরা search.php ফাইলে যাই, কিভাবে সার্চ হচ্ছে সেটা একটু বুঝি। প্যারামিটার আকারে কি গেছে, টেক্সট ইকুয়াল গিভেন টেক্সট। সার্চ পেজে গিয়ে আমরা টেক্সটের ভেতর থেকে ভ্যালুটা সার্চ টেক্সট আকারে নিয়ে নিয়েছি। আলফায়ারের ভেতরে বেশ কিছু স্ট্রিং দেওয়া আছে এবং আমি ইন অ্যারে একটা বিল্ট ইন ফাংশন আছে না, ইন অ্যারের আগেও দেখানো হয়েছে, আবারও বলছি ইন অ্যারের কাজটা কি। ইন অ্যারে প্রথমে থাকে হচ্ছে সার্চ টেক্সট, দ্বিতীয়তে থাকে অ্যারেটা। সো স্ট্রিং এর ভ্যালু মানে এই ভেরিয়েবলের ভেতরে ভ্যালু যদি অ্যারের ইন্ডেক্সে থাকে সে রিটার্ন করবে কি ট্রু, আর যদি ভ্যালু না থাকে সে রিটার্ন করবে কি ফলস। সো ট্রু মানে কি ইকো করবে কি ফাউন্ড, আর ফলস হলে এস এ চলে আসবে ইকো করবে কি। মানে ইন অ্যারে এটা একটা পিএসপি বিল্ট ইন ফাংশন, যদি কোনো স্ট্রিং অ্যারেতে খুঁজে পাই সে রিটার্ন করবে কি ট্রু, আর স্ট্রিং যদি অ্যারেতে খুঁজে না পায় রিটার্ন করবে কি ফলস। মানে সার্ভার পেজে আমি এখানে যাই করি না কেন, আমি যদি ইকো করে আমার নাম দেই রেসপন্স আকারে কি যাবে আমার নাম। সো আপনি এই সার্ভার পেজের ভেতরে আপনার মেকানিজমটা ঠিক করবেন আর রিকোয়েস্ট পাঠাবেন কি দিয়ে, অ্যাজাক্স এর মাধ্যমে। বুঝতে পেরেছেন? তার মানে আমি যখনই এখান থেকে পাঠাচ্ছি লাইক 23 লাইক 0404 পেয়েছে স্টিল। সার্ভার পেজটা কি রেডি করা হয় নাই, search.php, হ্যাঁ search.php করা হয়েছে, এটাকে করতে হবে। স্ট্যাটাসটাকে অ্যালার্ট করা আছে প্রবাবলি, সেভ করা হয়েছে, এই যে স্ট্যাটাসটাকে অ্যালার্ট করা আছে। এবার নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে এখানে সিএসএস ওই লিস্টে কি নেই, সিএসএস এই লিস্টে নেই, সেই কারণে দেখাচ্ছে কি নট ফাউন্ড। বাট এখানে সম্ভবত জে এস আছে, বলছে কি পেজ লোড হচ্ছে, ইউআরএল চেঞ্জ হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, বাট সে কিন্তু সার্ভারের কাছ থেকে রেসপন্স নিয়ে আসছে। বোঝা যাচ্ছে? তাহলে একটা ছোট কাজ করেন তো, অ্যাজাক্সের মাধ্যমেই আমি যদি বলি এখানে 2 দেই, তাহলে 2 ডিজিটের একটা স্ট্রিং এখানে রিটার্ন করবে। লাইক আমরা জেনারেট পাসওয়ার্ড শিখেছিলাম না, সো আমি লেন্থটা অ্যাজাক্সের মাধ্যমে পাঠাবো আর সে রেসপন্স আকারে আমাকে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে। এটা একটু করেন, লেন্থটা আমরা রেসপন্স মানে অ্যাজাক্স থেকে পাঠাবো
ক্লায়েন্ট থেকে পাঠাবো এবং সেই লেন্থের উপর বেস করে সে পাসওয়ার্ড জেনারেট করবে এবং পাসওয়ার্ডটা রেসপন্স আকারে পাঠাবে। একটু করেন। আমি এই কোডটা ইউজ করব। আমি সোর্সের মধ্যে নতুন একটা ফাইল নিচ্ছি, জেনারেট পাসওয়ার্ড। আর সার্ভার পেজ হিসেবে আমি নিচ্ছি শুধু পাসওয়ার্ড। ঠিক আছে, ভিউ পেজ হচ্ছে জেনারেট পাসওয়ার্ড আর সার্ভার পেজ হচ্ছে শুধু পাসওয়ার্ড। আমার টার্গেট হবে কি, আমি যখনই ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু লিখে কিটা সরিয়ে নিব, তাই না, কি প্রেস করে ছেড়ে দিব, তখন আমার লেন্থটা যাবে এবং ওই লেন্থটার সমপরিমাণ পাসওয়ার্ড জেনারেট করে আবার রিটার্ন করবে আমার কাছে, তাই না? সো এখন যেটা করি সেটা হচ্ছে গিভেন টেক্সটের এই জায়গায় আমি বলছি লেন্থ, আর এখানে ইন্ডেক্সটার নাম দিচ্ছি এল আর প্যারামিটার পাঠাচ্ছি লেন্থ, তাই না? পেজটার নাম কি, পাসওয়ার্ড ডট পিএসপি। সো পাসওয়ার্ড ডট পিএসপিতে হোয়াট সাইনের পর আমি এল ইকুয়াল পাঠিয়েছি কি লেন্থ। সো আমি পাসওয়ার্ড ফাইলটাতে যাচ্ছি, পাসওয়ার্ড ফাইলটাতে গিয়ে প্রথমে আমি লেন্থটা নিয়ে নিব, লেন্থ ইকুয়াল $_ গেট, ইন্ডেক্সের নাম কি এল, তাই না? তাহলে লেন্থটা এখানে চলে আসবে এবং লেন্থটা যদি আমি এখান থেকে ইকো করে দেই, ঠিক আছে, আমি যদি লেন্থটা এখান থেকে ইকো করে দেই সেক্ষেত্রে যদি দেখি পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড, আমি যদি বলি 20, এখানে 2, হ্যাঁ 2 আসছে, 20 বললে 20 আসে, 200 বললে 200 আসে। কারণ আমি তো তার মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারছি, তাই না? এখন ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা আমি পাঠালাম সেই রিকোয়েস্টটাকে এখন একটু প্রসেস করি। আমরা পাসওয়ার্ড জেনারেটরের জন্য একটা কাজ করেছিলাম, মনে আছে কিনা জানি না। একটা অ্যারে নেই এবং অ্যারের ভেতরে কিছু স্ট্রিং দেই, 5-10টা স্ট্রিং আমি পুশ করি। দশটা। কিছু স্ট্রিং নিলাম, 10টা স্ট্রিং দিয়েছে, নাম্বার স্ট্রিং মিলিয়ে দিয়েছে। এবারে একটা ভেরিয়েবল পাসওয়ার্ড ইকুয়াল ব্ল্যাঙ্ক ভ্যালু ধরে নিচ্ছে। এবার একটা লুপ চালাচ্ছি, লুপটা চলবে কতবার, লেন্থের সমান, $i ইকুয়াল 1, $i লেস ইকুয়াল $length বা $i প্লাস প্লাস, ঠিক আছে, $i প্লাস প্লাস। এবার প্রথমে নিয়ে নেই rnd ইকুয়াল র্যান্ডামে একটা ফাংশন আছে না, মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, 0 থেকে কত হবে 9, এমন কি 10টা ইন্ডেক্স না, তার মানে 0 থেকে 9। এবার আমার
পাসওয়ার্ড ইকুয়াল ডট ইকুয়াল হবে, তাই না? কনক্যাট হবে যেহেতু, পাসওয়ার্ড ডট ইকুয়াল আমাদের অ্যারেটার নাম কি? আলফা, যার ইন্ডেক্সের নাম কি হবে? র্যান্ড, তাই না? সো র্যান্ডমলি একটা ভ্যালু জেনারেট হবে, র্যান্ডে আসবে এবং র্যান্ডের ইন্ডেক্স আমি এখানে সেট করে দিব। মনে করেন এখানে আসলো 2, র্যান্ডের মধ্যে কত আছে? 2, তাহলে আলফা 2 মানে কি? 0 1 আর 2 8, তাহলে 8 চলে যাবে কোথায়? পাসওয়ার্ডে। তো কীভাবে যতবার ঘুরবে একটা একটা করে লেটার কনক্যাট হতে থাকবে পাসওয়ার্ডে। লুপ শেষ হয়ে যাবে তখন আমি ইকো করে দিব কাকে? পাসওয়ার্ডকে। তাহলে এই যেটা ইকো হবে সেটাই তো রেসপন্স যাবে, বিষয়টা বোঝা যাচ্ছে? আমার কাজটা কিন্তু শেষ। এখন যদি এখান থেকে যায় 6 ডিজিটের এসেছে, 60 ডিজিটের এসেছে, 600 ডিজিটের এসেছে। হ্যাঁ, অ্যাজাক্স পাসওয়ার্ড জেনারেটর হয়ে গেল, বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে এর উপরেই নির্ভর করছে আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টটা আমরা অন কি অ্যাপে সাবমিট করছি। আচ্ছা, তো এটা তো গেল শুধু ক্লায়েন্ট থেকে সার্ভার। আমি নেক্সট ক্লাসে সার্ভার থেকে ডেটাবেজেও যাব। তার মানে ডেটাবেজের ডাটা কিভাবে সার্চ করতে হয় সেটা দেখাবো, কিভাবে জাস্ট অন ক্লিকে গ্রিডের ডাটা এডিট করে ফেলা যায় সেটাও আমরা শিখে ফেলবো। ঠিক আছে? সো আজকে প্রজেক্টের যে অংশটুকু আলোচনা হচ্ছিল ওটা কন্টিনিউ হবে। হ্যাঁ, ওইটা আপনি আগাতে থাকেন আর আমি অ্যাজাক্সের উপর একটা ক্লাস নিয়ে দেন প্রজেক্টের লাস্টের দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ফাইল ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, পিডিএফ তৈরি করা, ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, কিন্তু জেনারেটেড টেক্সট পাসওয়ার্ডকে আপনি বলতে চাচ্ছেন ডট ডট আকারে আসবে এরকম? ওটা তো ইনপুট বক্সের মধ্যে আসে ডট ডট, বাট আমরা জেনারেট করছি। ইনপুট বক্সের মধ্যে যদি পুশ করি তখন ওটা ডটেড আসবে, বুঝতে পেরেছি? ভিডিওতে দেখাবো। হ্যাঁ, ভিডিওতে দেখাবো, ভিডিওতে একটা এক্সাম্পল করে রেখেছি আপনাদের জন্যই, ওটা আমি দেখাবো। তাহলে আমি কোড আর ভিডিওটা দিয়ে দিচ্ছি, হাবিব তারপরে শুরু করেন। হ্যাঁ।